এনসিপির নেতারা আসলে কি শুরু করলো? দেখেন, আমি প্রথম আলোতে দেখছি ১ ঘন্টা আগে একটা নিউজ আপ হয়েছে, ২ ঘন্টা আগে আরেকটা নিউজ আপ হয়েছে। সর্বশেষ নিউজ সেটা হচ্ছে সংসদ সদস্য হান্নান মাসুদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি। আরেকটা হলো ১ ঘন্টা আগে, ঠিক তার আগে পাশাপাশি ২ টা নিউজ। এই যে দেখেন, পাশাপাশি ২ টা নিউজ। আরেকটা নিউজ হলো প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগ, বগুড়ায় এনসিপি নেতাকে কোর্স থেকে বহিষ্কার। যে কোর্সে আসছে সেই কোর্স থেকে বহিষ্কার। আচ্ছা, দেখি আমাদের বহুল আলোচিত হান্নান মাসুদ নোয়াখালীর হাতিয়ায় নলচিরা ঘাটে ফেরি মহানন্দায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ নোয়াখালীর হাতিয়ার নলচিরা ঘাটে এই ঘটনা ঘটছে। কি ঘটছে? নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় এমপি আব্দুল হান্নান মাসুদের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় ২ ঘন্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে এই ঘটনা ঘটে। দেখেন, এই সময় সবাই ঢাকায় ফিরছে, কাজে যোগ দিবে, চাপ সব, মানে লঞ্চ ঘাট বলেন, রেল স্টেশন, সব জায়গায়, বাস স্টেশন, কারণ এখন সবার ফেরার তাড়া, সবাই যার যার কাজে যোগ দেবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গতকাল বিকেল 4:15টায় হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকেল 5:45 হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছায় ফেরি মহানন্দা। নিয়ম অনুযায়ী ফেরিতে যাত্রী, যানবাহন এবং পণ্য ওঠানামায় সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগে। সেই হিসেবে সন্ধ্যা 7টার দিকে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ফেরিটি ছেড়েছে নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা দেরিতে। দেখেন, সেখান থেকে কেউ হয়তো চট্টগ্রামে আসবে, চট্টগ্রাম থেকে আবার তারা অন্যান্য, এতে টিকিট কাটা আছে, সেভাবে অন্য পরিবহন ধরে ঢাকায় আসবে বা অন্যান্য জায়গায় যাবে। যাত্রীদের অভিযোগ, বিকেল থেকে মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি পারাপারের জন্য বুকিং নেওয়া হয়, তবে ঘাটে পৌঁছে ফেরিটি খালি করার পর সেটিতে বুকিং নেওয়া যানবাহন উঠতে দেওয়া হচ্ছিল না। চিন্তা করেন, এমপির জন্য বুকিং নেওয়া হয়েছে কিন্তু তাদেরকে মানে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছিল না। কেন? দীর্ঘ সময় ধরে না ছাড়ার কারণে ফেরিতে থাকা মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ভ্যাপসা গরমের কারণে নারী ও শিশুদের ভোগান্তিতে পড়তে হয়। জসিমউদ্দিন নামের এক ফেরি যাত্রী বলছেন যে নির্দিষ্ট সময় পার হওয়ার পর কেন ফেরি ছাড়া হচ্ছে না তা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা তখন জানায় এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়া হবে। এই সময় ফেরিতে কয়েকশো মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এমপি সাহেব আসবেন, বোঝেন? মানে এই আওয়ামী আমল বলেন, সব ওই একই, ঘুরে ফিরে সবার চেহারা এক। যাত্রীদের কয়েকজনের অভিযোগ, যথাসময়ে ফেরি না ছাড়ার কারণে তারা চেয়ারম্যান ঘাট, সোনাপুর এবং জেলা শহর মাইজদি গিয়ে ঢাকাগামী, ওই যে বললাম না, ঢাকাগামী রাতের বাস ধরতে পারেননি। কারণ ওইটা ফেরিটা আসবে, আসার পর তারা অন্যান্য জায়গায় মানে গাড়িতে করে গন্তব্যে যাবে, একটা টাইমের আছে তো। ফলে অনেককেই সারা রাত বাস কাউন্টারে বসে সময় কাটাতে হয়েছে। চিন্তা করছেন? শুধু ফেরিতে না, ফেরিতে 2 ঘন্টা অপেক্ষা করতেছে তা না, পরে হলো আরো লম্বা যাত্রা, যে ঢাকায় অধিকাংশই ঢাকা, তো এসে তারা আর বাস পায়নি, সারা রাত ধরে মানে ওই বাস স্টেশনে বা কাউন্টারে সময় কাটাতে হয়েছে। ফেরির মাস্টার মোজাম্মেল হক বলেন, বিকেল 5:40 ফেরিটি নলচিরা ঘাটে পৌঁছায়। আনলোড ও লোডে সাধারণত 40 মিনিট করে সময় লাগে, কিন্তু আমাদের আগেভাগেই জানানো হয়েছিল এমপি সাহেব আসবেন, তাই ফেরি ছাড়তে একটু দেরি হবে। এই কারণে আমরা শুরুতে গাড়িগুলো উঠাতে দেইনি, এতে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। রাত 8টার দিকে আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেই। ফেরি ছাড়তে স্বাভাবিক সময়ের তুলনায় 1.25 ঘন্টার মতো দেরি হয়েছে বলে দাবি করেন। আসলে 2 ঘন্টার মতো দেরি হয়েছে। জানতে চাইলে হান্নান মাসুদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল এবং অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে ঘাটে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছে। ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাট সংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকালও একভাবে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এখানে হান্নান মাসুদ আবার ষড়যন্ত্র দেখতেছে, সে দেরি করে আসছে সেটা কারণ না।
এর উদ্দেশ্য তাকে রাজনৈতিকভাবে হেয় করা। দেখেন, এই হলো যখন অবস্থা, তখন পাশাপাশি আরেকটা এর আগেও আসছে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, সেই জুতা মারার, এটা দেখছেন তো, যে এক নারী প্রশিক্ষণার্থীকে উত্ত্যক্ত এবং যৌন হয়রানির চেষ্টার অভিযোগে এনসিপির এক নেতাকে প্রশিক্ষণ কোর্স থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই কাজ করা হয়। বহিষ্কৃত আলী আজম সাব্বির শিবগঞ্জ পৌর এলাকার দাহিলে গ্রামের সেকেন্দার আলীর ছেলে। সে হচ্ছে সেখানকার লোকাল লিডার এবং কুপ্রস্তাব দেয়, অশালীন আচরণ করে এবং জুতার পিটাও খাইছে। দেখেন, নেগেটিভ ভাবে সব নিউজগুলো আসছে, নিশ্চয়ই ঘটনা ঘটছে বলেই তো আসছে। সেই জন্য বললাম যে কি শুরু করলো এনসিপির নেতারা, এটা কি তাদের রাজনীতির ভবিষ্যতের জন্য ভালো কিছু হচ্ছে? প্রশ্ন আমার।